শরীর থেকে দেহ থেকে ওই জামাটুকু সিনাই নিয়ে খুলে নিয়ে কি করলেন, একটা বকরি জবাই করলেন। জবাই করে রক্তগুলা ইউসুফের গায়ের জামার মধ্যে লাগাইয়া বাবার কাছে নিয়ে বললেন, আব্বা, ওগো আব্বা, দেখেন আমাদের ভাই ইউসুফকে বাঘে খেয়ে ফেলছে। এই কথা যখন বললেন হযরত ইয়াকুব আলাইহিস সালাম, হাই ইউসুফ, হাই ইউসুফ করতে 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 সূরা ইউসুফের তাফসীরে লিখেছে 1 বছর 2 বছর নয়, হযরত ইয়াকুব আলাইহিস সালাম অন্ধ হয়ে গেছেন ইউসুফের জন্য। কাঁদতে কাঁদতে চোখের দৃষ্টি শক্তি হারিয়ে ফেলছেন। একদিন নয়, 2 দিন নয়, 45 বছর পর্যন্ত হযরত ইয়াকুব অন্ধ ছিলেন। সুবহানাল্লাহ বলেন। কত বছর? 45 বছর। সূরা ইউসুফের তাফসীরে লিখেছেন 45 বছর সন্তানের জন্য কাঁদতে কাঁদতে। আল্লাহর কেমন লীলাখেলা দেখেন, ইন্নাদ্দিনা ইন্দাল্লাহ, ইসলামের কেমন বিধান, কেমন সিস্টেম রয়েছে দেখেন। বাবারা আমার, যে দরবার হযরত ইউসুফ আলাইহিস সালামকে ওই কুফরের মধ্যে ফেলে দিয়েছেন, কুফরের মধ্যে ফেলে দেওয়ার পরে এখন আমার আল্লাহ পাকের কেমন খেলা দেখেন। সেজন্য কোন কবি বলেন, নদীর একুল বাঙ্গি ওই কুল গড়ে এত নদীর খেলা, সকাল বেলার ধনী মানুষ ফকির সন্ধ্যা বেলা, সকাল বেলার ধনী মানুষ ফকির সন্ধ্যা বেলা। যে 10 ভাইরা ওই 10টি সন্তান ইউসুফকে কুফরের মাঝে ফেলে দিয়েছে। তারা তো ভাবছে ইউসুফ কুফরের মাঝে পড়ে কি হয়েছে, মরে গিয়েছে, ইউসুফের কোনো খবর নাই। আমার আল্লাহ কি করলেন, ওই ইউসুফকে ওই কূপ থেকে উঠাইয়া আমার আল্লাহ পাক বলে, পৃথিবীর মানুষ তোদেরকে দেখাচ্ছি আমি আল্লাহ, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আমি আল্লাহর কেমন ক্ষমতা, আমি কেমন ক্ষমতা প্রয়োগ করতে পারি তোমরা দেখো। যাকে কূপের মধ্যে বাইরা ফেলে দিয়েছেন ওই কূপ থেকে উঠাইয়া আমি আল্লাহ ইউসুফকে ওই মিশরের চেয়ারে সিংহাসনে বসাই দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। ইউসুফ বসলেন মিশরের কি সিংহাসনে। ক্ষমতার মালিক কে বাবারা বলেন? ক্ষমতা দেওয়ার মালিক কে? নামার মালিক কে? তাই যদি কোনো হয় ওই আল্লাহর উপরে আমরা বিশ্বাস রাখতে চাই কিনা বলুন? আল্লাহর উপর ভরসা রাখতে চাই কিনা বলুন? ইউসুফ আলাইহিস সালাম ওই মিশরের প্রাইম মিনিস্টার, তিনি প্রধানমন্ত্রী, ওই রাষ্ট্রনায়ক তিনি। ইউসুফ আলাইহিস সালাম মিশরের সিংহাসনে বসে আছেন। এইদিকে যে 10 ভাই ইউসুফকে কুফরের মধ্যে ফেলে দিয়েছেন, দেখেন সূরা ইউসুফের তাফসীরে কি লিখেছেন, ওই 10 ভাইয়ের হাতে আমার আল্লাহ পাক ভিক্ষার জন্য উঠাই দিয়েছেন। কি কি কি? ভিক্ষার জন্য উঠাই দিয়ে ওই 10 ভাইকে আমার আল্লাহ গদ্দান ধরে ওই মিশরের বাদশা ইউসুফের কাছে সাহায্যের জন্য পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর খেলাটা দেখেন কেমন খেলা। ওই 10 ভাইয়ের মাঝে যে ভাইরা ইউসুফকে ধাক্কা মেরে কূপের মধ্যে ফেলে দেওয়ার জন্য এত কিছু করলেন, ফেলে দিয়েছেন, গায়ের জামাটা ছিনাই নিলেন, ওই ভাইদের হাতে ভিক্ষার জন্য উঠাই দিয়ে ওই ভাইরা যখন সাহায্যের জন্য মিশরের বাদশার কাছে গেলেন, ভাইরা 10 ভাই যুক্তি করে, ভাইরা রে আমরা চলো রে মিশরের বাদশার কাছে যাব, ওই মিশরের বাদশা থেকে আমরা ভালো সাহায্য পাবো। এই বলে 10 ভাই মিশরের বাদশার কাছে যখন সাহায্যের জন্য হাতটা বিছাইলেন, ইউসুফ আলাইহিস সালাম যে তাদের ভাই, তারা কি চিনতে পেরেছে কিনা বলেন? চিনতে পেরেছে? তাফসীর লিখে চিনতে পারে নাই, কিন্তু ইউসুফ ভাইদেরকে দেখে চিনতে পেরেছেন। কিন্তু ইউসুফ যে বেঁচে আছে, ইউসুফ যে মিশরের বাদশা হয়েছে, ওই ভাইরা জানে না। ইউসুফ আলাইহিস সালামের সামনে যখন, বাবারা আপনারা বলুন, যখন যে 10 ভাই সাহায্যের জন্য ইউসুফের কাছে গিয়েছেন, ইউসুফ আলাইহিস সালাম যে ভাইদের পাও ধরে ধরে জীবন ভিক্ষা চেয়েছেন, ভাইরা তোদের কাছে জীবনটা ভিক্ষা চাই, ওই ভাইরা কি করলেন, ইউসুফকে তারা বাঁচালো না, কুফরের মধ্যে ফেলে দিয়েছে। এখন ইউসুফের দরবারে যখন ওই 10 ভাই যখন গেল, ইউসুফ ইচ্ছা করলো এই মুহূর্তে তাদের হাতে হ্যান্ড কাপ দিতে পারতে কিনা বলেন? কত বলেন পারতো কিনা বলেন? ওই প্রতিশোধ নিতে পারতো কিনা বলেন? ইউসুফ কি প্রতিশোধ নিয়েছে বলেন? নিয়েছে কিনা বলেন? না, নেন নাই। কেন? ইন্নাদ্দীনা ইন্দাল্লাহিল ইসলামের মাঝে এই প্রতিশোধ নেওয়ার কোনো কি নাই। বন্ধুরা আমার, ইউসুফ আলাইহিস সালামের দরবারে যখন 10 ভাই যখন গেলেন, যখন বিছাইলেন সাহায্যের জন্য, যখন হাতটা বিছাই দিলেন, ইউসুফ আলাইহিস সালাম শুধুমাত্র 1 নম্বরে জিজ্ঞাসা করেছে, ও ভাইরা
আপনাদের দেশ কোন দেশ? ওই বাইগুনি বলে গো, ও বাদশা গো, জাহাপানা গো, আমাদের দেশ হয়েছে কেনান দেশ। আমরা কেনান দেশ থেকে আপনি বাদশার দরবারে কিছু সাহায্যের জন্য এসেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। কি নাম? হযরত ইয়াকুব আলাইহিস সালাম 2 নম্বর প্রশ্ন করলেন। নম্বর 3 1 গেল 2 গেল, নম্বর 3 প্রশ্ন করে, হে ভাইরা বুঝতে পারলাম আপনাদের বাবার নাম হচ্ছে ইয়াকুব আলাইহিস সালাম, বুঝতে পারলাম। তবে বলুন তো ভাইরা, আপনাদের আব্বা ইয়াকুব কেমন আছে, ভালো আছে কিনা? ওই ভাইগুলি বলেন, না না না, আমাদের আব্বা তেমন ভালো নয়। তার কারণ হচ্ছে আমাদের একটা ভাই ছিল, ছোট ভাই। দেখেন আল্লাহর কেমন খেলা, দেখেন আল্লাহ বলেছে ওয়ামা কারু ওয়ামা কারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহর কেমন খেলা দেখেন। ওই ভাইরা, যেই ভাইরা ইউসুফকে ফেলে দিয়েছে কূপের মধ্যে, ওই ইউসুফের কাছে এখন তাদের জবান দিয়ে তারা ওই সাক্ষ্যটা কি দিচ্ছে, কি ওই সাক্ষ্যটা দিচ্ছে, বলতেছে আমাদের একজন ভাই ছিল ওই ইউসুফ আলাইহিস সালাম, আমার আব্বা ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফকে এমন ভালোবাসতেন, এমন প্যার করতেন, এমন মায়া করতেন, এমন আদর স্নেহ সোহাগ করতেন। ওই আমাদের ভাইটা স্বপ্ন যখন দেখেছেন, খাবে যখন দেখেছেন, চন্দ্র আর সূর্য তাকে সেজদা করতেছে, আব্বার কাছে খাবের কথাটুকু বলে দিয়েছেন। আব্বা তাকে কলিজার মধ্যে, বুকের মধ্যে জড়ায় ধরে বলেছে, বাবা ইউসুফ, এই খাবের কথাটা, স্বপ্নের কথাটা তোমার ভাইদের কাছে জানাইও না। কিন্তু ভাইরা জেনে ফেলে, আমরা ভাইরা জেনে ফেলেছি। জানার পরে আমরা তার উপরে একটা খুব সৃষ্টি হয়ে করতে করতে, তার জন্য কাঁদতে কাঁদতে চোখের পানি ছেড়ে দিয়ে আব্বা এখন অন্ধ হয়ে গেছে। দিয়ে সঙ্গে সঙ্গে চোখের পানি করে ছেড়ে দিয়েছেন, দাড়ি থেকে পানি করে ঝর্ণার মতন জ্বলতেছেন। তখন বাইরে একবার এক ভাইকে বলে, বাইরে কিছু বুঝতে পারলাম না, আমাদের আব্বা ইয়াকুব আলাইহিস সালামের কথাটা শুনে এই মিশরের বাদশা এই তার কুরসি থেকে দাঁড়ায় গেল, বুকের মাঝে থাপ্পড় মেরে কি জন্য কান্দে। সুবহানাল্লাহ বলো। ইউসুফ আলাইহিস সালাম তাদের সঙ্গে এমন সুন্দর ব্যবহার দেখাইছেন, কোন খারাপ করে ব্যবহার করেন নাই, কোন প্রতিশোধ নেওয়ার মতো এমন কোন আচরণ দেখান নাই। ইউসুফ আলাইহিস সালাম কি করতেন বাবারা দেখেন, ইসলাম কি জিনিস, ইসলাম যারা মেনেছে, যারা পূর্ণাঙ্গ ইসলামের বিধান যারা মেনেছে, দেখেন ইউসুফ আলাইহিস সালাম কি করলেন, কোন প্রতিশোধের চিন্তা না করে কি করলেন, তাদের সঙ্গে সুন্দর ব্যবহার করলেন, ব্যবহার করে তাদেরকে সাহায্য প্রদান করেছেন। সাহায্য প্রদান করে লাস্টে কি করেছেন জানেন, হযরত ইউসুফ তার গায়ের একটা জামা দিয়েছে, জামা দিয়ে বলতেছে, হে ভাইরা রে, ভাইরা, ওই তোমাদের কেনান দেশের তোমাদের আব্বা ইয়াকুব আলাইহিস সালামকে এই মিশরের বাদশা হতভাগা গুনাহগারের সালামটুকু জানাইও। জোরে বলেন সুবহানাল্লাহ। তবে তোমাদের আব্বার জন্য আমার এই গায়ের জামাটা দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। অনেক লম্বা কথা। হযরত ইউসুফ আলাইহিস সালামের ওই গায়ের জামাটা যখন দিয়ে ফেললেন, আর যখন তারা সাহায্য নিয়ে জামাটুকু নিয়ে মিশরের বাদশা দেওয়া, মিশরের বাদশা পাঠানো জামাটা নিয়ে যখন ওই ভাইরা যখন আসতেছিলেন, আস্তে 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 যখন কেনান দেশে যখন পৌঁছে গেলেন, কেনান দেশে পৌঁছার পরে ইয়াকুব আলাইহিস সালাম তিনি একজন এমন বিদ্যা হয়ে গেলেন, এমন আপনার বয়স এমন প্রাচীন হয়ে গেলেন, সকন্দ হয়ে গেলেন, এমন অবস্থার মাঝে হযরত ইয়াকুব যিনি জয়দ অবস্থা হয়ে গেছেন, ইয়াকুবের মাঝে এমন একটা হাল, এমন একটা অবস্থা শুরু হয়ে গেল। যতই তারা ওই মিশরের বাদশার পাঠানো জামাটা নিয়ে আসতেছে, ইয়াকুব বলতেছে, তোমরা কে, কোথায় আছো রে? আমি কিছু বুঝতে পারি না। আজ থেকে 45 বছর আগের আমার হারানো রত্ন, আমার কোলের টুকরা, আমার ইউসুফের গ্রানটা আমার নাকের মাঝে লাগতেছে, তার গ্রানটা আমি পাচ্ছি, আমার কলেজার টুকরা ইউসুফের গ্রানটুকু আমি পাচ্ছি। তোমরা কে, কোথায় আছো? কিছু বুঝলাম না। মনে হয় আমার ইউসুফ মরে নাই, আমার ইউসুফ মনে হয় বেঁচে আছে। জোরে বলো সুবহানাল্লাহ। এইবার আল্লাহু আকবার। ইউসুফ কি হায়াতের মালিক কি আল্লাহ। দুনিয়ার কেউ যদি কোনো আপনাকে মারতে চায়, আল্লাহ যদি বাঁচাতে চায়, কেউ মারার ক্ষমতা আছে? এই বিশ্বাসটা আমার আপনার আছে কিনা বলেন? তাহলে আমরা বিশ্বাস কাকে করব? আমি শুরুতে বলেছি কপাল দিয়ে সেজদা কাকে করব? কয়বার? কিছু কিছু বান্দারা আছে কয়বার করে? 8 বার। সেজন্য আমি অনেক মাহফিলে বলে থাকি, তারা পরে নামাজ 5 ওয়াক্ত, আল্লাহর বন্ধুরা পরে 8 ওয়াক্ত। জোরে বলেন সুবহানাল্লাহ। কি আল্লাহর বান্দারা পরে কয় ওয়াক্ত? বন্ধুরা পরে ফাস্ত করতে পারেন। হুজুর হুজুর কি বললেন আপনি? বন্ধু আর বান্দার মাঝে পার্থক্য কি? বান্দারা পরে 5 ওয়াক্ত, বন্ধু পরে 8 ওয়াক্ত।
ভাইরা বাবারা বলুন তো, বন্দার দাম বেশি নাকি বন্ধুর দাম বেশি? কার দাম বেশি? বন্ধুর দাম বেশি। ওই বন্ধু হচ্ছে তারা যারা 8 ওয়াক্ত পড়ে। ফস্ত করতে পারেন হুজুর, নামাজ আমরা জানি 5 ওয়াক্ত, 8 ওয়াক্ত করতে আসলো। আসলে না, আল্লাহর এমন কিছু বান্দা আছে তাহাজ্জুদের নামাজটা পড়ে। কি নামাজ বলেন? তাহাজ্জুদের পরে ফজর পড়ে, তারপরে ফজরের পরে বেলা ওঠার পরে আরেকটা নামাজ আছে, সেটা কোন নামাজ বলেন? ইশরাকের নামাজ। তারপরে সালাতুল মাগরিবের নামাজের পরে 6 রাকাত একটা নামাজ আছে। কিসের নামাজ? আওয়াবিন নামাজ। ফাসার লগে 3 অ্যাড করলে কত হয় বলেন? 8 হয়। আল্লাহর কিছু বন্ধু আছে তারা 8 ওয়াক্ত নামাজ পড়ে, তারা আল্লাহর বন্ধু হয়ে গেছে। যারা আল্লাহর বন্ধু হয়েছে, আল্লাহ তো কোরআনে বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এটা কোনো প্রেসিডেন্টের কথা নয়, রাষ্ট্রপ্রধানের কথা নয়, কোনো র‍্যাব প্রধানের কথা নয়, আর্মি প্রধানের কথা নয়। এটা আল্লাহর ওয়াদা। আল্লাহ বলেছেন লা খাউফুন কি নাই ভয় নাই। আল্লাহ বলেছেন, আজকে বলেন নাই, আজকে নাজিল হয় নাই, 10 বছর আগে হয় নাই, ব্রিটিশ পিরিয়ডে হয় নাই। এটা হচ্ছে আজকে থেকে 1400-1500 বছর আগে আল্লাহ বলেছেন, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সুবহানাল্লাহ। সেজন্য বলে থাকি, যারা বন্ধু তারা পরে 8 ওয়াক্ত, যারা বন্ধা তারা পরে 5 ওয়াক্ত। আল্লাহর বন্ধু যারা হয়েছেন এই বাংলার জমিনে, এই বাংলার জমিনে কোন সাহাবায়ে কেরাম ঘুমান নাই, কোন একজন নবী ঘুমান নাই। আপনি ইরাক যান, ইরাক থেকে 400 কিলোমিটার দূরে একটা শহর আছে, ওই শহরটার নাম হয়েছে নৌসল শহর। কি শহর বলেন? নৌসল শহর। ওই নৌসল শহরে একজন দুইজন নয়, একসাথে 70,000 নবী ঘুমাইয়া আছেন। কত হাজার? 70,000 নবী ঘুমাইয়া আছে। একটা কবর ব্যতিক্রম দেখা যায়। খাদেমকে প্রশ্ন করলে, আইয়ুহাল খাদেম, এই কবরটা কেন ব্যতিক্রম দেখা যায়? প্রশ্ন করতে পারে, হুজুর কবরটা কেমন ব্যতিক্রম? ওই কবরটার মাঝে যিনি শয়িত আছেন তার বুক বরাবর থেকে, কলব থেকে 4 আঙ্গুল নিচে কলব বরাবর লেখা আছে আমার আপনার নবীজির নাম। সকলে বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই কলমাটুকু লেখা আছে। খাদেমকে জিজ্ঞাসা করলে, আইয়ুহাল খাদেম রে, এই যে কবরটার মাঝে, তার কলবের মাঝে নবীজির কলমা লেখা আছে, এই কবরটা কার? বলতেছে, হে মাওলানা, হে প্রবাসী, তুমি কি জানো না কবরটা কার? তিনি তো ওই নবী, যেই নবী ইউনূস আলাইহিস সালামকে মাছে খেয়ে ফেলছে। ওই মাছটা একটা মাছের পেটে গিয়েছে। বাবারা বাইরে শুনিয়ে রাখুন, এতদিন পর্যন্ত আপনারা ওয়াজ শুনেছেন, আলেমরা বক্তারা বলেছেন যে ইউনূস আলাইহিস সালামকে মাছে, তারপরে ইউনূস নবীকে মাছে পেটে করে নিয়ে কত রূপ নিচে নিয়েছে সেটাও তো কিতাবের মধ্যে লিখেছে। তবে কিতাবটার নাম কি? আমি নামটাও আপনাদেরকে দিয়ে যাই। এখানে আলেম ওলামারা আছেন। কিতাবটার নাম হয়েছে আজাইবুল মাখলুকাত, যে কিতাবের সমস্ত মাখলুকদের বয়ান লেখা আছে। ওই কিতাবের মধ্যে পেয়েছি ইউনূস আলাইহিস সালাম যখন পানির তলদেশে যে এরকম বলতেছে, সকলে বলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইউনূস নবী যখন মাছের পেটে হইয়া যখন ওই দোয়া ইউনূস পড়তেছেন, আমার আল্লাহ বলে, ইউনূস রে তুমি চিন্তা করো না। আমার আল্লাহ যখন বলতে চিন্তা করো না, ইউনূস আলাইহিস সালাম আবার বলতেছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তারা কত পবিত্র ছিলেন। আমরা এই দোয়া ইউনূস 100 লক্ষ বার পড়ার পরেও আমাদের দোয়া অনেক ক্ষেত্রে কবুল হয় না। ইউনূস আলাইহিস সালাম 100 লক্ষ বার পড়তে হয় না। ইউনূস তুমি বললেন, আল্লাহ আমি এখন কোথায় আছি? কয়, ইউনূস তুমি মাছের পেটে আছো। আল্লাহ মাছে আমাকে পেটে করে নিয়ে কোথায় নিয়ে গিয়েছেন? কয়, তোমাকে নিয়ে পানির তলদেশে আছে। আল্লাহ, সকলে বলে আল্লাহ, চিৎকার দিয়ে বলে আল্লাহ, আল্লাহ, আমি ইউনূস পানির তলদেশে আছি রে আল্লাহ, আমি কত হাজার মাইল পানির নিচে আছি। বাবার আপনারা শুনেছেন ইউনূস নবীকে মাছে পেটে করে পানির তলদেশে নিয়েছে। এই কথাটাও বলে যায়, ইউনূস যখন বলতেছে আল্লাহ আমি পানির তলদেশে আছি, কত হাজার মাইল নিচে আছি, আমার আল্লাহ বলে, ইউনূস রে তুমি পানির তলদেশে আছো, 8,500 মাইল পানির তলদেশে আছো। কত হাজার? কাগজ করে থেকে লিখে রাখেন, 8,500 মাইল পানির তলদেশ থেকে আল্লাহ পাক তাকে জীবন দিয়েছে কিনা? দিয়েছে কিনা বলেন? হযরত ইউনূস আলাইহিস সালামের ওই কবরটা নৌসল শহরে আছে। ওই খানায় কাবা যখন মাকাম ইব্রাহিমে গেলাম, মাকাম ইব্রাহিম দেখে জমজমের পানি খেলাম, জান্নাতুল বাকিতে গেলাম, জিয়ারত করলাম, জান্নাতুল মাওয়াতে গেলাম। যে জান্নাতুল বাকিতে শুয়ে আছেন মা ফাতেমা, অসংখ্য 10,000 সাহাবা নিয়ে। জান্নাতুল মাওয়াতে খাদিজাতুল কুবরা শাহিদ আছেন। কিন্তু প্রশ্ন করে ইব্রাহিম, এই খানায় কাবাটা
কাবাটা আপনি বানালেন, খানায় কাবাটা আপনি তৈরি করলেন। ওই ইব্রাহিম আলাইহিস সালাম, বাবারা আমার শুনিয়ে রাখুন, আমাদের থেকে যে মাসটা সাবেক হয়েছে মুহররম, তার আগের মাস গিয়েছে জিলহজের সাদ, যেই সাদে ইব্রাহিম আলাইহিস সালাম ওইখানে কাবাটুকু বানাইছেন, কাবা বানাইছেন। আমার সঙ্গে যিনি আসছেন আমার ভাই সুফুর নিবাসী মুন্সি ভাই, তিনি একটা মসজিদ বানাচ্ছে, বলতেছে হুজুর 16 লক্ষ টাকা চলে গিয়েছে, দিন দিন করে রড আনে, আজকে সিমেন্ট লাগে, আজকে বালু লাগে, এটা লাগে, কি কোন ঠিক কিরকম লাগে কিনা বলেন না। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম যখন খানায় কাবাটুকু, ও কাবা, ও কাবা, পৃথিবীর কত জায়গায় তোমাকে আমেরিকা আল্লাহ বানালো না, লন্ডন ফ্রান্স ইতালিতে কাবা তোমাকে বানালো না, যে কাবার কাবা তুমি, যে কাবা আমরা নামাজের নিয়তটা বাদলে, যে কোনো নামাজের নিয়ত বাদলে, জানাজার নামাজ, ফজরের নামাজ, জোহর নামাজ, আসরের নামাজ, যত নামাজে আমরা নিয়ত বাঁধে আমরা বলি কাবাতে শরীফাতে আল্লাহু আকবার, মানে আল্লাহ আমি কাবামুখী হয়ে নামাজটা আদায় করতেছি। ও কাবা, ও কাবা, ওই কাবা বানানোর জন্য ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল সহকারে যখন কাবাটা বানানোর জন্য যখন মনস্থির করলেন, আল্লাহ যখন বলতেছেন, তখন ইব্রাহিম বলতেছে, আল্লাহ গো, আমি যে কাবা বানাবো, বানানোর সামগ্রীগুলি কোথায় গো? ও আল্লাহ, কোত্থেকে তার সামগ্রীগুলো নিয়ে আসবে, কি কোন ঠিক কিনা বলেন? রড, সিমেন্ট, বালু, পাথর একদিন লাগেনি বলেন না। এখন খানায় কাবা বানানোর জন্য আল্লাহ কাকে হুকুম করেছেন? কাকে? সমগ্র মুসলমানের কি জাতির কি? ইন্নী জাইলুকুম লিন-নাসি ইমামা, যিনি সমগ্র মুসলমানদের, মুসলমান জাতির ইমাম, তিনি হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম, যার দুরূদ ইব্রাহিম নামাজের মধ্যে আমরা পড়ি। ইব্রাহিম বলতেছে, আল্লাহ রে, কাবা বানানোর জন্য আমাকে বলতেছো, আমি আকাশের মেঘ ওই ছায়াকে অনুকরণ করে আসলাম, এইখানে কাবা হবে, তবে কাবার জন্য সামগ্রীগুলি কোথায়? আমার আল্লাহ বলে, ইব্রাহিম, ইব্রাহিম শুনিয়ে রেখো, যে কাবা কিয়ামত পর্যন্ত থাকবে, যে কাবার দিকে পৃথিবীর মানুষেরা সারা পৃথিবী থেকে হাজার হাজার, 9 লক্ষ লক্ষ, কোটি কোটি মসজিদের মাঝে একটা করবে, নামাজ পড়বে, ওই কাবার দিকে কাবাতে সারিবাদী বলে নামাজ পড়বে। এই কাবাটা বানানোর জন্য সামগ্রীগুলি কোত্থেকে আনবো? বাবারা আপনারা যারা হাউজে আছে, আমি প্রশ্ন করে, আপনারা কি জানেন কোত্থেকে সামগ্রীগুলি আনা হয়েছে? তবে যদি না জানেন শুনে রাখেন, কাগজ কলম দিয়ে লিখে রাখেন, 5টি জায়গা থেকে সংগৃহীত করেছেন। কয় জায়গা থেকে বলেন? জায়গাটার নামটা একটু বলে নামটা লিখে রাখেন। লেবানন থেকে, হেরা পর্বত থেকে, তুরসিনা থেকে, তুরজিদা থেকে, জুদি পর্বত থেকে, আবার বলতেছি, লেবানন থেকে, হেরা পর্বত থেকে, তুরসিনা থেকে, তুরজিদা থেকে, জুদি পর্বত থেকে, 5টি জায়গা থেকে ওই খানায় কাবা বানানোর পাথর সামগ্রীগুলি আল্লাহ পাক জিবরাইল এনে দিয়েছে। আমি এই কথা বলতে যাচ্ছি এই জন্য, ও ইব্রাহিম, ইব্রাহিম, ও ইব্রাহিম গো, ও ইব্রাহিম, এত সুন্দর মুখার জমিনের মাঝে, এই সৌদি আরবের পাক ভূমিতে, এই মুখার জমিনে খানায় কাবা বানালেন। ইব্রাহিম গো, আপনি কেন মুখা ঘুমালেন না? কেন মদিনা ঘুমালেন না গো ইব্রাহিম? সমগ্র মুসলমান জাতির পিতা হয়ে আপনাকে মুখা দেখি না, মদিনা দেখি না, জিয়ারতে পাই না। ও ইব্রাহিম, আপনি কোথায় শুয়ে আছেন? বাবারা আমার, কিতাবের নামটুকু মনে রাখেন। একটা কিতাবের নাম হয়েছে আদম ও শয়তান। কি নাম? আরে আওয়াজ দিয়ে বলো না। অনেকে তো হুজুর এই কিতাবের নামও তো বলি না, কোথায় না নিকো আর ব্যাকরণ না হুজুর নি কেন? আপনি কি আন্তর্জাতিক বক্তা না আন্তর্জাতিক ব্যাকরণ? কিতাবের নাম কি আবার বলো? আদম ও। ওই কিতাবের মধ্যে লিখেছেন, ওই কিতাবের মধ্যে লিখেছেন, বলে হুজুর এই কিতাবটা দিয়ে কেন গেলেন? আদম আলাইহিস সালামের সর্বপ্রথম বাবার আগে যে সন্তানের মৃত্যু হয়েছে, যার নাম হয়েছে হাবিল, ওই হাবিল যখন মৃত্যুবরণ করে, সুম্মা ইউমীতুকুম, বাবার আগে সন্তানের মৃত্যু হয়েছে, তার কবরটার সন্ধানটা বিস্তার করতে গিয়ে আদম ও শয়তান নামক কিতাবে লিখছে, সর্বপ্রথম যে মানুষটা মরেছেন তার নাম হলো হাবিল। বাবার আগে, মায়ের আগে, মা হাওয়া আলাইহিস সালামের, আদম আলাইহিস সালামের সন্তান হাবিলের মৃত্যু যখন হয়েছে, তার কবরটা কোথায়? ওই জিনিসটা আমি গুনাহগার নূর ইসলাম ফারুকী আদম শয়তান নামক কিতাবটা রিসার্চ করতে গিয়ে খুঁজে পেলাম, আদমের সন্তান হাবিলের কবর। সর্বপ্রথম কবরটা কোথায়? সর্বপ্রথম যে মানুষটা মরল, ওই মানুষটার নাম কি বাবারা বলেন না? হাবিল। কি নাম? সর্বপ্রথম কবরটা হলো কোথায়? ওই মানুষটাতে মরল কোথায় মারে দিয়েছে? কেউ জানেননি বলেন? তার কবরটা কোথায়? তার কবরটা হয়েছে ওই সিরিয়ার দামেস্ক পাহাড়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোথায়? সিরিয়ার দামেস্কের মাঝে। আপনার সৃষ্টিগত হিসাবে আদম হচ্ছেন শুরু, মুসলমান জাতির পিতা হিসাবে তিনি হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম। কি কথা আপনারা বুঝতে পেরেছেন? মুসলমান জাতির পিতার নাম কি আবার বলতেছি? ইব্রাহিম আলাইহিস সালাম। ও ইব্রাহিম, আমি প্রশ্ন করলাম, ইব্রাহিম খানায় কাবা ঘুমালেন না, মক্কাতে আপনাকে পাই না, মদিনা পাই না, ও গো ইব্রাহিম আপনি কোথায় ঘুমালেন? কোথায় ঘুমালেন? ইব্রাহিম বলে, পৃথিবীর মানুষ তোমরা দেখুন আমার জিয়ারত করতে চাও, তোমরা হেব্রন শহরে আসো। কোন শহর বলেন?
হেব্রনের মাঝে ইব্রাহিম আলাইহিস সালাম, সৌদি আরবের পাক ভূমিতে মক্কা শরীফ, খানায়ে কাবা, লেবানন থেকে হেরা পর্বত থেকে, তুর সিনা থেকে, তুর জুদা থেকে, জুদি পর্বত থেকে 5টি জায়গা থেকে পাথর সংগ্রহিত করেছেন জিবরাইল আমিন, আর সেখানে খানায়ে কাবা বানাইছেন। বানাই ইব্রাহিম আলাইহিস সালাম ওই আপনার ফিলিস্তিনের হেব্রন শহরে তিনি ঘুমায় আছেন। জোরে বলেন সুবহানাল্লাহ, মুহাম্মদ বলেন সুবহানাল্লাহ। কথাটা খেয়াল আছে নি? বাইরে কে নিয়ে আসতেছেন? কথা বলেন না, খেয়াল আছে নি? কি নিয়ে আসতেছেন? মিশরের বাদশা কি পাঠাচ্ছেন? সুবহানাল্লাহ বলেন। মিশরের বাদশা ওই জামাটা যখন কানান দেশে মিশরের বাদশা পাঠানো জামাটা নিয়ে যখন বাইরে যখন এসে গেলেন, বুকের মধ্যে নিয়ে যখন কানান দেশে যখন এসে গেলেন, কানান দেশের যখন গণাগণ যখন হয়ে গেল, কানান দেশের কাছাকাছি এসে গেল, আসার পরে হযরত ইয়াকুব আলাইহিস সালাম জয়দ মানুষ, বুড়া মানুষ বলতেছে কি, তোমরা কে কোথায় আছো? আমার বহুদিন আগের আমার হারানো সন্তান আমার ইউসুফ আলাইহিস সালামের গ্রানটা আমার নাকের মধ্যে আসতেছে। সুবহানাল্লাহ। বাবার আপনার মাঝে একটা মায়া এসে গেছে। আমি যে সন্তানকে বুকে নিয়েছি, কুলে নিয়েছি, এত আদর সোহাগ করেছি, আমার সন্তানের ঘ্রাণটা আমার নাকে আসছে। তাও 1 বছর 2 বছর নয়, 45 বছর পরে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়াকুব বলতেছেন আমার ইউসুফ মরে নাই রে, মরে নাই, আমার ইউসুফ মরতে পারে না। এমন যখন করতেছে ওই ভাইরা কাছাকাছি হয়ে গেলেন। কাছাকাছি যখন হয়ে গেলেন, বাইরে আব্বাকে বলতেছে, বাবা আমরা মিশরে গিয়েছিলাম সাহায্যের জন্য। ও আব্বা মিশরের বাদশার কাছে যখন গেলাম আমাদেরকে জিজ্ঞেস করেছে কোন দেশ থেকে আসলাম, কেনান দেশ বললাম। আর যখন জিজ্ঞেস করে তোমাদের বাবার নাম কি, আমরা বলেছি ইয়াকুব আলাইহিস সালাম। জিজ্ঞেস করলো গো তোমাদের আব্বা খুব শরীরটা ভালোবাসে কিনা? আমরা যখন বললাম আমাদের আব্বা ইয়াকুব ইসুফের জন্য কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছে। বাবা গো কিছু বুঝলাম না গো বাবা। একটা মিশরের বাদশা ইয়াকুব বাবা তার কুরসি থেকে দাঁড়াই গেল, চোখের পানি গুলি ছেড়ে ছেড়ে কাঁদতেছে। ও বাবা ওই মিশরের বাদশা বাবা আপনার জন্য গো এই জামাটা দিয়েছে। ইয়াকুব বলে দে রে, দে জামাটা দে। সুবহানাল্লাহ বলুন। সন্তানেরা রে, দে রে, দে জামাটা দে। একবারে জামাটা বুকে দিয়েছেন। বুকে নেওয়ার পরে চোখের মধ্যে যখন দিলেন, খোদা কি কসম রে, ওই জামাটার গানটা পাওয়া মাত্র, চোখের মাঝে মুসা মাত্র গো ইয়াকুব আলাইহিস সালামের 45 বছর পরে আবার আল্লাহ চোখের দৃষ্টি খুলে দিয়েছে। সুবহানাল্লাহ বলো সুবহানাল্লাহ। আল্লাহ পাক মহান রব্বুল আলামিন ওই ইসলাম ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আবার বলে ইসলাম মানে মারামারি নয়, ইসলাম মানে কাটাকাটি নয়, ইসলাম মানে রাহাজারি নয়, ইসলাম মানে আপনার স্বৈরাচারী নয়, ইসলাম মানে হাইজাকারি নয়, ইসলাম মানে সন্ত্রাসী নয়, ইসলাম মানে হিংসা নয়, ইসলাম মানে গীবত নয়। ইসলামটা হচ্ছে শান্তি ও কল্যাণ নিয়ে এসেছে। ওই ইসলামের জন্য যুগ যুগ থেকে অসংখ্য নবীন সাহাবায়ে কেরামেরা জীবন দিয়েছেন, শহীদ হয়েছেন। সবচেয়ে বিষয় হচ্ছে জানার বিষয়, বুঝার বিষয় হচ্ছে আল্লাহর প্রিয় নবীর কলিজার টুকরা মজবুরে কারবারা নূরে শাসমে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের থেকে যে মাসটুকু সাবেক হয়েছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য, এই জিদের সঙ্গে ন্যায়ের জন্য, সততার জন্য, কোরআনের জন্য, হাদিসের জন্য, ইজমার জন্য, কিয়াসের জন্য, আযানের জন্য, ইকামতের জন্য, নামাজের জন্য একমাত্র রক্ত দিয়েছেন, জীবন দিয়ে শহীদ হচ্ছেন নবীজির নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আসুন আল্লাহ পাক যেন তাদের মহব্বত, তাদের প্রেম নিয়ে যে আমরা বাঁচতে পারি, তার আগে একটু আসুন আমরা দোয়ার আগে একটু নবীকে সালাম দে। ইয়া নবী সালাম ইয়া রাসূল